আসসালামু আলাইকুম। আজকে ঈদের আজহার দ্বিতীয় দিন শুক্রবার। এটা হচ্ছে মুরাদপুর থেকে অক্সিজেন মুখী সড়ক রৌফাবাদ পর্যন্ত কী অবস্থা দেখেন। হামজারবাগ থেকে রৌফাবাদ পর্যন্ত বিশেষ করে সড়কের একটা বিভৎস অবস্থা। চামড়ার একাকার চামড়া ফেলে চলে গেছে, বিভৎস অবস্থা। নাক টানা দেয় এই রোডটাতে। কিছু ব্যবসায়ীরা এখানে রাস্তার মধ্যে লবণ দিয়ে প্রক্রিয়াজাত এর ব্যবস্থা নিছে। এগুলোর ফানি ছেড়ে লবণাক্ততা সড়কে ভয়াবহ অবস্থা। গাড়ি চালানো দেয়, মোটরসাইকেল যে কোনো অবস্থায় স্লিপ করে পড়ে যাওয়ার অবস্থা। তারপরে হচ্ছে যে এখানে অধিকাংশ চামড়া এখানে পেলে সিজনাল ব্যবসায়ীরা পেলে চলে গেছে অবিকৃত অবস্থায়। এগুলো কোনো নিয়ম নীতিমালা নাই। রাস্তার মধ্যেই লবণ দিতে হবে, প্রক্রিয়াজাত করতে হবে। সপ্তাহ 15 দিন 20 দিন এগুলো এখানেই থাকবে। এগুলো দেশের কোনো মা বাপ নাই এর অবস্থা। অসংখ্য জায়গায় প্রায় 2 কিলোমিটার অংশে আমার মনে হয় রোডের দুনো পাশে, এগুলো তো এক পাশেরগুলো দেখাচ্ছি, রোডের দুনো পাশে ধাপে 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 চামড়া পেলে চলে গেছে। এখানে দেখছি টালকে টাল অবস্থা, অথচ এগুলো এক সময় খুব দামি পণ্য ছিল। দেখছেন কি অবস্থা রোডের, পেলে 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 চলে গেছে। এগুলো এক পাশে দেখাইতে পারতেছে, আর এক পাশে কি অবস্থা। গাড়ি একেবারে স্লো ইমোশনে চালাইতে হচ্ছে, নাহলে পিছনের মানুষের গায়ে এই লবণাক্ততায় কর্দমাযুক্ত পানিগুলা পচা বাস গন্ধ নাক টানা দেয়। এই পানিগুলাই পড়তেছে। সামনের গাড়ি থেকে দূরে থাকতে হচ্ছে, পিছনের গাড়ির থেকেও সেম অবস্থা। পুরো একটা দেখছেন কি অবস্থা। এগুলো ফেলে 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 চলে গেছে। পুরো ট্রাক ফেলে চলে গেছে। এগুলো ড্রাইভার নাই, স্ট্যান্ড নাই। এ দেখেন, কিছু রাস্তায় কিছু গাড়িতে এই অবস্থায় ফেলে চলে গেছে। এরকম হয় রিয়াজউদ্দিন বাজার, উত্তরবঙ্গ থেকে রিয়াজউদ্দিন বাজার, বিশেষ করে সবজি যখন সস্তা হয়ে যায় বিহারি ফেলে চলে যায়, গাড়ি সহ ফালাই চলে যায়। ড্রাইভার কি করে, এগুলো মোটামুটি যা পারে তা বিক্রি করে তার গাড়ি ভাড়া মোটামুটি ব্যাকআপ দেয়। এই চামড়ার এখন এই সেম অবস্থা হয়েছে। অথচ এক সময় এগুলা কি দামি পণ্য ছিল। আর ছিল এখানে এগুলো নষ্ট করে ফেলবে সরকার যদি এগুলো কোনো প্রসেস করতে না পারে। কিন্তু এগুলো এরকমভাবে রাস্তায় ফেলে, এখানে আবাসিক মানুষজন আছে, দোকান ব্যবসা আছে, মানুষজনের হাঁটা চলার রাস্তা, এভাবে ফেলে রাখার তো কোনো মানই নেই। এগুলো দেখার কে? এই শহরের দায়িত্বপ্রাপ্ত কারা? এই জবটা দেওয়ার কেউ নেই। এই অবস্থায় এগুলা চলবে এরকমই অবস্থায়। বিভৎস অবস্থা আজকে দেখলাম। বছর বছর এটা বাড়তেছে অবস্থা। বিভৎস বললে কম বলা হয়। নাক টানা দেয়, চলা দেয় মোটামুটি এই রোডটা। এই অবস্থা আল্লাহ জানে এগুলো কয়দিন লাগবে এগুলো পরিষ্কার করতে। এই দেশটা তো গার্ডিয়ান নাই অবস্থা।